হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালা পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে ম্যাথ এবং রিজনিং ম্যারাথনের পার্ট 1 এবং 2 অলরেডি আপলোড করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আগামী দিনে ডাব্লিউপি, কেপি এবং এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি যে পরীক্ষাগুলো হতে চলেছে সেই প্রশ্নর মান অনুযায়ী আমি প্রশ্নগুলোকে নিয়ে এসেছি। দেখো, আজকে 51 নাম্বারের প্রশ্ন কি বলেছে, যদু একটা কাজ 30 দিনে সম্পন্ন করে, মধু ওই কাজটা 45 দিনে সম্পন্ন করে। তারা একত্রে একটি কাজ শুরু করে, কিছুদিন পর যদু কাজ ছেড়ে চলে যায়। অবশিষ্ট কাজ মধু 15 দিনে শেষ করে। কতদিন পর যদু কাজ ছেড়ে চলে যায়? মধু একা লাস্ট 15 দিন কাজ করেছে। লাস্ট 15 দিন যদি মধু একা কাজ করে, আমরা লিখতে পারি এখানে যে যদু 30 দিনে একটা কাজ করে, মধু 45 দিনে একটা কাজ করে। তাদের এলসিএম কত হবে? 90। 30 দিনে 90, 45 দুগুণা 90, অর্থাৎ টোটাল এফিসিয়েন্সি কত? 5। এবার দেখো, মধু 15 দিনে একটা কাজ করে, তাহলে মধুর ক্ষমতা হচ্ছে 2। 15 দিনে কত ইউনিট কাজ করবে? বলবো 30 ইউনিট কাজ করবে। তাহলে বাকি যে কাজটা পড়ে আছে, বাকি কাজ ছিল 90 মাইনাস 30, অর্থাৎ হচ্ছে 60। এই 60 ইউনিট কাজটা মধু যদু দুজনে একসঙ্গে করেছে। তো মধু যদু যদি দুজনে একসঙ্গে কাজ করে, মধু এবং যদুর টোটাল ক্ষমতা হচ্ছে 5। 5 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হয়ে যাবে 12, অর্থাৎ 12 দিন তারা একসঙ্গে কাজ করেছে। তাহলে আমরা বলতে পারি না যে যদু 12 দিন ছিল, অর্থাৎ অপশান হবে অপশান সি। ক্লিয়ার? 12 দিন। 52 নাম্বার কোশ্চেন, একটা চলচ্চিত্র ভবনে শিশুদের প্রতি টিকিটের মূল্য 2 টাকা, প্রাপ্তবয়স্কদের জন্য ₹5 একটা নির্দিষ্ট দিনে 2000 টাকা টিকিটের কিনেছিলেন এবং 2000 জন টিকিট কিনেছিলেন এবং 5050 টাকা অর্থরাশি সংগ্রহ করা হয়েছে। সেই দিন বিক্রি করা ₹2 এর টিকিটের সংখ্যা নির্ণয় করো। তা আমরা কী করব? দেখো, প্রথমে ধরে নিচ্ছি যে সবাই 2 টাকা করে চাঁদা দিয়েছে। তা 2 টাকা করে চাঁদা দিয়েছে এবং যারা 5 টাকা করে চাঁদা দিয়েছে তাদের 2 টাকার হিসাবটা আমি আগে করব। তো বাকি যে 3 টাকা আছে সেটা পরে হিসাব করব। তা আমরা যদি ধরি পুরোজন সবাই 2 টাকা করে চাঁদা দিয়েছে, তাহলে 2000 জন 2 টাকা করে যদি চাঁদা দেয় তাহলে টোটাল চাঁদা উঠবে কত? 4000 টাকা। ক্লিয়ার? কিন্তু আমার চাঁদা উঠেছে 5050 টাকা। এই 5050 টাকা থেকে যদি আমি 4000 টাকা বাদ দিয়ে দিই তাহলে আমার পড়ে থাকছে 1050 টাকা। এই 1050 টাকা কেন বেশি পড়ে থাকলো? তার কারণ হচ্ছে যারা 5 টাকা করে দিয়েছে তাদের 2 টাকার হিসাবটা করেছি, এখনও 3 টাকার হিসাব বাকি আছে। তাহলে এই 1050 টাকাটা যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কতগুলো লোক 3 টাকা করে দিচ্ছে সেটা আমরা হিসাব পাবো। কাটাকাটি করলে হবে কত? 3 তিক্ষে 9, 3 5 15, 50, মানে 350 জন লোক 3 টাকা করে চাঁদা দিয়েছে এক্সট্রা। তো এক্সট্রা যদি 3 টাকা করে চাঁদা দেয় তাহলে আমরা উল্টো করে বলতে পারি যে 350 লোক 5 টাকা করে চাঁদা দিয়েছে, কেন তাদের 2 টাকার অলরেডি হিসাব আমি করে নিয়েছিলাম। তাহলে টোটাল লোক সংখ্যা ছিল 2000, সেখান থেকে 350 লোককে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে 1650 জন লোক ছিল যারা 2 টাকা করেই শুধু চাঁদা দিয়েছে। ক্লিয়ার? এইভাবে তুমি করতে পারো। ঠিক আছে? আর আরেকটা কিভাবে করা যেতে পারে? আরেকটা করা যেতে পারে অ্যালিগেশন মেথড। ক্লিয়ার? সেই অ্যালিগেশন মেথডটা কি? দেখো, 2 টাকা করে চাঁদা দিয়েছে 2 লিখলাম, আর 5 টাকা করে চাঁদা দিয়েছে 5 লিখলাম। টোটাল অ্যাভারেজ, এই যে মাঝখানে যে সংখ্যাটা বসাবো সেটা কি বসাবো? অ্যাভারেজ বসাবো। কত অ্যাভারেজ হবে? দেখো, 2000 জন লোক যদি 5050 টাকা করে চাঁদা দেয় তাহলে আমরা লিখতে পারি 5050 ডিভাইডেড বাই 2000। শূন্যে শূন্যে কেটে গেল, 5 4 20, 0 5 1 0 1, অর্থাৎ 101/40। দেখো, নিচের ভগ্নাংশটাকে সরানোর জন্য একে 40 দিয়ে যদি আমি গুণ করি তাহলে হয়ে যাবে কত? 80। তাহলে আমরা এখানে 80 লিখি ক্যালকুলেশনের সুবিধার জন্য, আর একে 40 দিয়ে গুণ করলে কত হবে? 200। ক্লিয়ার? এবার দেখো, আমরা যদি অ্যালিগেশনটা করি, এখানে 80, এখানে 101, তাহলে 80 থেকে 101 বাদ দিলে কত হয়? 21 হবে। 200 থেকে 101 বাদ দিলে কত হবে? 99 হবে। 3 দিয়ে কাটাকাটি করলে 3 7 21, 3 33-এ। তাহলে এগুলো কী বেরোলো? লোক সংখ্যা। এগুলো বেরোলো লোক সংখ্যা।
তার টোটাল লোক সংখ্যা কত? আমরা বলবো 7 3 10 শোনা আছে 40 জন। এই 40-এর মানটা কোশ্চেনে কত দেওয়া আছে? 2000। ক্লিয়ার? আমাকে কি জানতে চেয়েছে? আমাকে জানতে চেয়েছে যে 2 টাকা মানে শিশুর সংখ্যা কত। 2 টাকা দেওয়া যে শিশুগুলো ছিল তাদের সংখ্যাটি বের করতে দিয়েছে। তাহলে 40 যদি 2000 হয়, তাহলে 33-এর মানটা কত আমাকে বের করতে হবে? 2000 ডিভাইডেড বাই 40 ইন্টু 33। 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটলে 50, 50কে 33 দিয়ে গুণ করলে 1650। যে কোনো একটা প্রসেসে তুমি করতে পারো, দুটো প্রসেসই বেস্ট, তবে আমার ফার্স্ট প্রসেসটা বেস্ট মনে হয়েছে। ক্যালকুলেশন কম হবে। সেকেন্ড প্রসেসটা অ্যালিগেশন প্রসেসটাতে ওই অ্যাভারেজটা কিন্তু বের করতে হবে, ঠিক আছে? যদি বের করতে পারো ফার্স্ট, তাহলে সেকেন্ড প্রসেসেও কিন্তু ফার্স্ট করা যাবে। চলো নেক্সট প্রশ্ন 53। 32 টাকা কেজি দরে দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরে আসাম চা কী অনুপাতে মেশালে প্রতি কেজি 32 টাকা 32.40 টাকা বিক্রি করলে 20% লাভ হবে? 20% লাভ হবে। এটাও দেখো অ্যালিগেশন মেথডে করব। মাঝখানে যেটা বসাবো সেটা হচ্ছে কস্ট প্রাইস। তাহলে এসপি যদি আমার 32 টাকা 40 পয়সা হয় আর প্রফিট যদি আমার 20% হয়, তাহলে আমরা কস্ট প্রাইস কত বের করব? বলবো 32.40 ইন্টু 100 ডিভাইডেড বাই 120। এই দশমিকটা তুলে নিলে এই 100টা কেটে যাবে, 0 0 কেটে দিলাম, 12 দিয়ে কাটলে 12 দুগুণা 24, 24 হলে দিকে 4 5 6 64, 12 5 60, 12 দুগুণা 24, 25 26 27 28 29 30 31 32 84, 12 7 84 মানে 27, অর্থাৎ হবে 27 হবে। তাহলে মিডিলে আমরা কত বসাবো? 27। এখানে কত? 32 টাকা, এখানে হবে 25 টাকা। তা 27 থেকে 32 বাদ দিলে কত হয়? এদিকে 3 2 5, আর এখানে 25 26 27, অর্থাৎ 2:5 অনুপাতে তারা কিন্তু দার্জিলিং চা এবং আসাম চা মিশিয়েছিল, অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। 54 নম্বর কোশ্চেন। এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত কত? 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। কত? 5 বছর পূর্বে। -5 লিখে রাখলাম। দেখো এই গ্যাপটা কিন্তু সমান নেই, এই গ্যাপটাকে আমাকে সমান করতে হবে। তাহলে এই গ্যাপটা কত? 2। এই গ্যাপটা দিয়ে উপরটাকে যদি গুণ করি, তাহলে 3 দুগুণা 6 হয়ে যাবে, 4 দুগুণা 8 হয়ে যাবে। উপরের গ্যাপটা কত? 1। 1 দিয়ে যদি আমি নিচেরটাকে গুণ করি, তাহলে 5:7 হয়ে যাবে। এবার দেখো গ্যাপটা সমান হয়ে গেছে। কতর গ্যাপ হয়েছে? 1-এর গ্যাপ। এই 1-এর গ্যাপটা কেন হয়েছে? 5 বছরের জন্য। বিয়ের বর্তমান বয়স কত? এখন দেখো এই রেশিওটার কোনো কাজ নেই, যা হবে এই রেশিও থেকে। এটা বর্তমান ছিল আর এটা 5 বছর আগের ছিল। তো বিয়ের বর্তমান কত? 8। তাহলে 8-এর মানটা কত হবে? 40 বছর, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? 55। ঘন্টায় 54 কিলোমিটার পার ঘন্টা বেগে 135 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন কত সময় স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করবে? D=ST। ডিস্টেন্স কত? 135। স্পিড কত? 54। একটা মিটার আছে, একটা কিলোমিটার পার আওয়ার আছে। তাহলে আমাকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। 18টাকে উপরে উঠিয়ে দিলাম, 5 দিয়ে কাটলে 5 দুগুণা 10, 35, 5 7 35, 9 3 27, 9 6 54, 6 3 18, 3 তিক্ষে 9 সেকেন্ড, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। তুমি 18 3 54ও কেটে দিতে পারতে, 15 9 135ও কেটে দিতে পারতে। ক্লিয়ার? 56। একটা ভাগ অঙ্কের ভাগফল এবং ভাগশেষ যথাক্রমে এক্স এবং ওয়াই। ক্লিয়ার? এবং ভাজক বলেছে এক্স প্লাস ওয়াইয়ের থেকে 7 বেশি। তাহলে ভাজ্য কত, মানে এইটা বের করতে বলেছে। আমরা জানি ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। এটা কি? ভাজক, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। তো ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, অর্থাৎ ভাজ্য সমান তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 7, একে আমরা এক্স দিয়ে গুণ করব প্লাস ওয়াই দিয়ে যোগ করব। তো এক্স দিয়ে গুণ করলে কত হবে? x² প্লাস এক্স ওয়াই প্লাস 7x প্লাস ওয়াই। এইটা হবে অ্যান্সার।
অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? 57, দুটি পাইপ এ এবং বি আছে, এখানে অ্যান্সার মার্কিং হয়ে গেছে। দুটি পাইপ এ এবং বি একটা জলধারা যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটি বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে? এটাও আমরা এলসিএম মেথডে করব। এ আর বি, এ হচ্ছে 12, বি হচ্ছে 16, এদের এলসিএম কত? 48, 12 4 48, 16 3 48। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তো কতক্ষণ পর বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে? অর্থাৎ এ পাইপটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এ পাইপটা ছিল, তা 9 মিনিট ধরে এ পাইপটা কাজ করেছে, তা 9 × 4 করলে কত হবে? এ পাইপটা 36 ইউনিট কাজ করেছে। এবার বাকি কত থাকছে? 48কে 36 বাদ দিলে কত হবে? 12 ইউনিট কাজ। এই 12 ইউনিট কাজটা যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 4, অর্থাৎ 4 মিনিট কিন্তু বি পাইপটা কাজ করেছে, অর্থাৎ ডি হবে অ্যান্সার। আমি প্রথমে কি করলাম? এ পাইপটা প্রথম থেকে শেষ পর্যন্ত যে কাজটা করেছে সেটার ক্যালকুলেশন করে নিলাম, বাকি যেটা পড়ে আছে সেটা শুধুমাত্র বি করেছে, বাকি কাজটা 12 ছিল, বি এর ক্ষমতা 3 ছিল, তাই 12কে 3 দিয়ে ভাগ করলে 4 মিনিট, অর্থাৎ 4 মিনিট শুধু বি পাইপটা খোলা ছিল, অর্থাৎ 4 মিনিট পরে বি পাইপটা বন্ধ হয়ে গেছে। 59, একটা বিদ্যালয়ের 660 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রছাত্রীর অনুপাত হচ্ছে 13:9, তাহলে টোটাল 660 জন ছিল, ছাত্রছাত্রী কত? 13:9, এটা ছিল ছাত্র, এটা হচ্ছে ছাত্রী। ক্লিয়ার? তা 13 আর 9 করলে কত হয়? 22, 22 যদি হয় 660কে 22 দিয়ে ভাগ করলে কত হয়? 30 হয়, তাহলে 13 3 39, 390, আর 9 3 27, 270 পেয়ে গেলাম ছাত্রছাত্রীটা। এবার বলেছে 30 জন ছাত্রী, 30 জন ছাত্রী, 30 জন যদি ছাত্রী এর সঙ্গে যোগ করে দিই তাহলে এটা হয়ে যাবে 300। আর কতজন ছাত্র যোগ করলে সেই অনুপাতটা হবে কত? 4:3। দেখো 3-এর কত গুণ হচ্ছে? 100 গুণ হচ্ছে, তাহলে 4-এরও 100 গুণ করতে হবে। 4-এর 100 গুণ করলে এটা হয়ে যাবে 400, অর্থাৎ এক্সের মান কত হবে? 10, 10 যোগ করলে তবেই না 400 হবে, 390-এর সঙ্গে 10 যোগ করলে 400, অর্থাৎ অ্যান্সার হবে অপশান, এটা একটা ভুল আছে, এইটা অপশান ডি হবে, এখানে একটা 10 হবে। ক্লিয়ার? বেশ। কোশ্চেন নাম্বার 60, একটা বাল্ব প্রত্যহ 4 ঘন্টা করে 30 দিন ব্যবহার করলে 225 টাকা বিল উঠে। 5টি বাল্ব প্রত্যহ 6 ঘন্টা করে কতদিন ব্যবহার করলে 375 টাকা বিল উঠবে? অর্থাৎ এখানে সেই W1/M1D1, W2/M2D2 এই ফর্মুলাটা ইউজ করব। কাজ বলতে এখানে টাকার অ্যামাউন্টটা 225 টাকা, M1 কত? 4 ঘন্টা করে 9টি বাল্ব 30 দিন কাজ করেছে। সেমভাবে 375, 5টি বাল্ব 6 ঘন্টা করে কত দিন কাজ করবে? দেখো 6 5 30 কেটে দিলাম, 25 দিয়ে কাটলে 25 8 200, 25 9 225, 25 1 25, 25 5 হলো 9 9 কেটে গেল, তার মানে হলো কত? 15 4 60, অর্থাৎ এক্সের মান কত হলো? 60, অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। কাটাকুটিটাই মেন খেলা, কাটাকুটি যে ফার্স্ট করতে পারবে তার অঙ্ক ফার্স্ট হবে। তুমি সবই পারবে করতে, সবই বুঝতে পারবে, কিন্তু কাটাকাটি যদি করতে না পারো তাহলে অঙ্ক নামাতে পারবে না হলে বসে। 61 নাম্বার, √2 x সমান 64, তাহলে এন এর মান কত? এন এর মান কত? আমি যদি রুটটাকে তুলে দিই তাহলে লিখতে পারি 2n/2 সমান হচ্ছে 64, 64 মানে হচ্ছে 2⁶, n/2 সমান 2⁶। যখন বেস সমান থাকে তখন আমরা পাওয়ারকে সমান বলতে পারি। বেস দেখো 2 ক্ষেত্রে 2 আছে, তাহলে আমরা পাওয়ারটাকেও সমান করব। তাহলে n/2 সমান যদি 6 হয়, n এর মান হবে 12, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? বা তুমি প্রথমে থেকে এটাকে স্কোয়ার করে নিতে পারো। ঠিক আছে, প্রথম থেকে যদি স্কোয়ার করে নিতে তাহলে কী হতো ব্যাপারটা? তুমি যদি বোথ সাইডে স্কোয়ার করে দাও 2n সমান 64, বোথ সাইড স্কোয়ার করে দিলে 2n হয়ে যাবে। আর 64 স্কোয়ার কত? 4 4 16, 6 হচ্ছে 1, 6 4 24 2 48, 49 9, হাতে থাকলো 4, 6 6 36, আর 4 40, এইটা হয়ে গেল।
এটা 2n সমান এটা 2 কত হবে 12, তাহলে n এর মানটা হয়ে যাবে কত 12। ক্লিয়ার? এইভাবেও তুমি করতে পারো। নেক্সট কোশ্চেন নাম্বার 62, দুটি সংখ্যার যোগফল 216 এবং তাদের গসাগু 27 হলে সংখ্যা দুটি কী কী? আমি ধরে নিচ্ছি সংখ্যা দুটো একটা 27x আর এটা হচ্ছে 27y সমান 216, x প্লাস ওয়াই সমান হচ্ছে 216 বাই 27, 27কে কাটলে 8 হবে। তাহলে এক্স প্লাস ওয়াইকে এমনভাবে ভাঙতে হবে 8টাকে যাতে একটা কো প্রাইম তৈরি হয়। দেখো 7 প্লাস 1 করলে 8 হবে, 5 প্লাস 3 করলে 8 হবে, 4 প্লাস 4, 6 প্লাস 2, এই দুটোকে আমরা নেব না, তার কারণ হচ্ছে এখানটা যদি নিই তাহলে আমাদের গসাগু চেঞ্জ হয়ে যাবে। কোশ্চেনে বলে দেওয়া আছে গসাগু 27, এটাকে কিন্তু ফিক্স রাখতে হবে। তাহলে একটা হতে পারে 7 ইন্টু 27, 1 ইন্টু 27, আরেকটা হতে পারে 5 ইন্টু 27, 3 ইন্টু 27। দুটো পেয়ার তৈরি হবে, দুটো জোড়া সংখ্যা তৈরি হবে। আমাকে দেখতে হবে কোন জোড়াটা অপশানে আছে। দেখো আমি যদি এটা ধরি তাহলে 27 পাচ্ছি, ঠিক আছে? তাহলে এইটা ধরে প্রথমে করি, 7 ইন্টু 27 করলে কত হয়? 7 7 49, 9 থেকে 4, 7 2 14 আর 4 18, মিলে যাচ্ছে, অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। একটা সংখ্যা 189 আর একটা সংখ্যা হবে 1 ইন্টু 27 অর্থাৎ 27। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 63, একটা ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টা এবং অপর একটা ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় যায়। তাহলে একটু টেনে দিলাম, এটা হাওড়া, এটা হচ্ছে বর্ধমান। প্রথম ট্রেনটা 6 ঘন্টায় যায়, মানে তার যেতে যদি তার 6 ঘন্টা সময় লাগে, আমি স্পিডটা পরে বের করছি। আবার এটা বর্ধমান থেকে যখন হাওড়া দিকে যাচ্ছে তখন তার 4 ঘন্টা সময় লাগছে। সকাল 7টার সময় তারা যাত্রা শুরু করেছে। দেখো টাইমের উল্টোটাই হচ্ছে স্পিডের উল্টোটাই টাইম। আমি ধরে নিলাম 6 ইন্টু 4 অর্থাৎ ডিস্টেন্সটা হচ্ছে 24 কিলোমিটার। আমি ধরে নিলাম 6 4-এর গুণফল 6 ইন্টু 4, এখান থেকে পেলাম 24, অর্থাৎ 24 কিলোমিটার পথ যদি হাওড়া থেকে কেউ বর্ধমান 6 ঘন্টায় যায় তাহলে তার স্পিড হবে কত? 4 কিলোমিটার পার আওয়ার। আবার যদি 24 কিলোমিটার পথ কেউ 4 ঘন্টায় যায় তখন তার স্পিড হবে 6 কিলোমিটার পার আওয়ার। একে অপরের মুখোমুখি যাচ্ছে, অর্থাৎ রিলেটিভ স্পিডটা কী হবে? যোগ হয়ে যাবে। তার মানে হয়ে গেল কত? 10 কিলোমিটার পার আওয়ার। আমার টোটাল ডিস্টেন্স কত ছিল? 24। 24কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে টাইমটা পাবো 2 5 10, 2 12 24, অর্থাৎ 5 2 10, 2/5 ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টা 24 মিনিট। 7টায় শুরু করেছিল, তার সঙ্গে 2 ঘন্টা 24 মিনিট পর তারা মিট করবে, অর্থাৎ 9টা 24 মিনিট হবে অ্যান্সার। অপশান সি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 64, স্থির জলে একটা নৌকার গতিবেগ 14 কিলোমিটার পার ঘন্টা। এটি 1 ঘন্টা 45 মিনিটে 28 কিলোমিটার অনুকূলে যায়। স্রোতের গতি নির্ণয় করো। নৌকা স্রোত, নৌকা মাইনাস স্রোত, এটা হচ্ছে প্রতিকূল, এটা হবে অনুকূল। অনুকূলে গেলে নৌকা প্লাস স্রোত যোগ হবে, প্রতিকূলে হলে নৌকা থেকে স্রোত মাইনাস হবে। আর এখানে যা লিখবো সব গতিবেগ লিখবো, ভালো করে মনে রাখবে যে এটা গতিবেগ লিখতে হয়। তো নৌকার গতিবেগ কত? 14। 1 ঘন্টা 45 মিনিটে 28 কিলোমিটার অনুকূলে যায়, তাহলে 28কে যদি আমি 1 ঘন্টা 45 মিনিট মানে কত? 1 ঘন্টা প্লাস 45 মানে 45/60, 1 প্লাস 45/60, 15 3 45, 15 4 60, মানে 3/7, 7/4 ঘন্টা। তাহলে 28কে উল্টে দিলে কত হবে? 4/7, 7 4 28, মানে অনুকূলে তার স্পিড বেরিয়ে গেল 16 কিলোমিটার পার ঘন্টা। কেউ যদি 16 কিলোমিটার পার ঘন্টা বেগে যায় তাহলে 1 ঘন্টা 45 মিনিটে 28 কিলোমিটার যাবে। স্পিড বের করে নিলাম, আমাকে বলেছে স্রোতের বেগ কত। তাহলে দেখো 14-র সঙ্গে কত যোগ করলে 16 হবে? আমরা বলবো 2 যোগ করলে, অর্থাৎ 2 কিলোমিটার পার ঘন্টা হবে অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 65, স্থির জলে একটা নৌকার গতিবেগ ঘন্টায় 12 কিলোমিটার। সেমভাবে লেখো, নৌকা স্রোত অনুকূল স্রোত প্রতিকূল, যা লিখবো গতিবেগ লিখবো। স্থির জলে নৌকার গতিবেগ কত? 12। স্রোতের গতিবেগ কত? 3, তাহলে -3 লিখে দিলাম এখানে।
135 কিলোমিটার পথ পাড়ি দেয় অনুকূলে এবং প্রতিকূলের দিকে শুরুস্থানে ফিরে আসে, যাত্রাপথের মোট দূরত্ব মোট কত সময় লাগবে? তাহলে 12 আর 3 কত? 15 স্পিড। 12 থেকে 3 বাদ দিলে কত হবে? 9 স্পিড। তাহলে যাওয়ার সময় 135 কিলোমিটার গেছে, আসার সময়ও সে 135 কিলোমিটার এসছে। তা যাওয়ার সময় সে অনুকূলে যখন যায় তখন 15 কিলোমিটার পার বেগে গেলে তার 9 ঘন্টা সময় লাগবে। আসার সময় সে যদি 9 কিলোমিটার বেগে আসে তার সময় লাগবে 15 ঘন্টা। অর্থাৎ 15 আর 9 করলে কত হবে? 24 ঘন্টা তার সময় লাগবে। অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 66, √300 মাইনাস √45 মাইনাস এটাকে আমাকে করণীয় নিরসন করতে হবে, আগে রুট থেকে বের করতে হবে। দেখো 300কে আমরা লিখতে পারি কত? 3 × 100, এরকম লিখলে কত হবে? 10√3। 45-এ কত পাবো? 5 9 45 অর্থাৎ 3√5। ক্লিয়ার? তা এমনভাবে ধরতে হবে সংখ্যাগুলোর গুণফল যেন একটা স্কোয়ার নাম্বার থাকে প্লাস একটা এক্সট্রা নাম্বার থাকে। তাহলে আমরা যদি ডাইরেক্ট লিখি 10√3 হয়ে গেল, মাইনাস 3√5 প্লাস 25 5-এ 125 অর্থাৎ 5√5 মাইনাস 36 3-এ 36 4-এ 36কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 4 4 24 4 3 না 36 4-এ নয়, এটা হবে 12 9 36 3-এ 36 3-এ। তাহলে 6√3 মাইনাস 5 4-এ মানে 2√5 মাইনাস 48 16 3-এ 48 মানে 4√3। দেখো সব কেটে যাচ্ছে, 2√5 3√5 5√5 কেটে গেল, 6 আর 4-এ 10 √3 কেটে গেল। তাহলে অ্যান্সার হলো কত? 0। অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 67, রুটের মধ্যে রুট যখন থাকবে তখন তোমরা উল্টো দিক থেকে করবে। 36-এর রুট কত? 6। 6-এর সঙ্গে 138 যোগ করলে কত হয়? বলবো 144। তার রুট করলে কত হয়? 12। কেন রুট করছি? দেখো রুট দেওয়া আছে, এই যে রুট চিহ্ন দেওয়া আছে। 61 থেকে 12 বাদ দিলে কত হবে? 49। 49-এর রুট করলে কত হয়? 7। 1031 থেকে 7 বাদ দিলে কত হয়? বলবো 1024। 1024-এর রুট করলে কত হয়? 32। অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 68, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং অফলাইন ব্যাচে যদি প্র্যাকটিসের জন্য যুক্ত হতে চাও তাহলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করতে পারো। সেন্টার ফারাক্কা এবং মালদাতে আছে। 153 117 এবং 405-এর গসাগু কত? অপশানের উপর বেস করে যদি করি, দেখো 5 6 7 8 9, এটার যোগফল হয়ে যাচ্ছে 9, এটার যোগফলও 9, এটার যোগফলও 9। তার তিনটে সংখ্যার যোগফলে দেখো 9 9 করে যখন হচ্ছে তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাগুলোকে 9 দিয়ে ভাগ করা যাবে বিভাজ্যতার নিয়ম অনুযায়ী। তাহলে অ্যান্সার কত হবে? 9। ক্লিয়ার? কেন 9 দিয়ে যদি কাটাকাটি করি এখানে হবে 9 17, একটা মৌলিক সংখ্যা পেয়ে গেলাম, আর এখানে 9 13, দুটো মৌলিক সংখ্যা যখন পেয়ে গেলাম আর ভাগ করা যাবে না, অর্থাৎ 9 হবে অ্যান্সার। 69, এ বি সি এর অনুপাত দেওয়া আছে a/b প্লাস a/b b/c c/e এর মান কত? a/b কত? 2/3। b/c কত? 3/4। c/e কত? 4/2। এটা যদি আমরা পূর্ণ সংখ্যায় করি তাহলে নিচে 3 4 2 যে লেখা আছে, নিচে যে 3 4 2 লেখা আছে দেখতে পাচ্ছ 3 4 2, এদের আমরা এলসিএম নেব। এলসিএম কত? 12। সবাইকে 12 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে? 3 4-এ 4 2 8। একে যদি 12 দিয়ে গুণ করতাম 4 3-এ 12 মানে 3 তিক্ষে 9। একে যদি 12 দিয়ে গুণ করতাম তাহলে হতো 6 মানে 24। অর্থাৎ 8 9 24 হবে অ্যান্সার। অপশান সি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? 70, একটা 2 অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের সংখ্যার সাথে প্রাপ্ত সংখ্যাটির সমষ্টি 121। অর্থাৎ যে সংখ্যাটা ধরবো তাকে উল্টো করে যদি লিখে যোগ করি তাহলে সেই যোগফলটা হবে 121। সংখ্যা দুটি অঙ্কদ্বয়ের মধ্যে পার্থক্য 3, দশকের সংখ্যা এককের সংখ্যার থেকে বড়। প্রথম কাজ কী হবে? এটা অপশান টেস্ট করে করাটা বেটার। প্রথম কাজ হবে তাদের ডিফারেন্সটা 3 কোথায় আসছে দেখো। 8 আর 3-এর গ্যাপ 3 নয়, তাহলে বাদ। 3 আর 8-এর গ্যাপও 3 নয়, বাদ। অর্থাৎ 47 আর 74টা হবে, কেন 7 4-এর গ্যাপ 3 আর 4 7-এর গ্যাপও কিন্তু 3। এবারে বলেছে
দশকের সংখ্যাটা এককের সংখ্যার থেকে বড়, দশকের সংখ্যা 7, এককের সংখ্যা 4, অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। এখানে উল্টো হয়ে যাচ্ছে। এবার তুমি যোগ করে দেখো, 74-এর সঙ্গে যদি 47 যোগ করো 121 আসবে। ক্লিয়ার? অপশান সি হবে সঠিক অ্যান্সার। 71, একটা কুকুর একটা খরগোশকে তাড়া করলো। কুকুর যে সময় 5টি পদক্ষেপ ফেলে, খরগোশ সেই সময় 6টি পদক্ষেপ ফেলে। তাহলে কুকুর আর খরগোশ, কুকুর যে সময় 5টি পদক্ষেপ ফেলে, খরগোশ সেই সময় 6টি পদক্ষেপ ফেলে। কুকুরের 4টি পদক্ষেপ, খরগোশের 5টি পদক্ষেপ সমান। ক্রস গুণ করো, একটা হবে 25, একটা হবে 24। এবার দেখো স্পিড কার বেশি? স্পিড কুকুরের বেশি। কেন? কুকুর যে সময় 5টা পদক্ষেপ ফেলে, 5টা লাফে যতটা পথ যেতে পারছে, খরগোশ সেই সময় কিন্তু 6টা পদক্ষেপ ফেলতে হচ্ছে, মানে খরগোশের স্পিডটা কম। অর্থাৎ কুকুরের স্পিড যদি বেশি হয়, তাহলে বড় ডেটাটা কুকুরের হবে, ছোট ডেটাটা খরগোশের হবে, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 72, 8 জন পুরুষ বা 12 জন মহিলা একটা কাজ 30 দিনে 1200 টাকা উপার্জন করে। তাহলে 20 জন পুরুষ এবং, আর এখানে ছিল বা, দুটো কিন্তু আলাদা, ও 24 জন মহিলা 5 দিনে কত টাকা উপার্জন করবে? এই যে 20 জন পুরুষ আর 12 জন, এই 24 জন যে মহিলা আছে, এটাকে তোমাকে একটা ধাঁচে কনভার্ট করে নিতে হবে। আমি সবগুলোকে পুরুষে কনভার্ট করছি। তাহলে আমি এখানে 8টা পুরুষ 30 দিনে ক টাকা ইনকাম করে? 1200 টাকা ইনকাম করে। এখানে দেখো 20টা পুরুষ আর 24টা মহিলাকে যদি আমি পুরুষে কনভার্ট করি, 12টা মহিলা যদি 8টা পুরুষ হয়, তা 24টা মহিলা 16টা পুরুষ হবে। দেখো 12টা মহিলা যদি 8টা পুরুষ হয়, তাহলে 24টা মহিলা কত হবে? 16টা পুরুষ হবে। ক্লিয়ার? কেন? এর দুই গুণ হচ্ছে, তাহলে এরও 2 গুণ হবে। তাহলে 16 আর 20তে কত হয়? 36টা পুরুষ 5 দিনে কত টাকা ইনকাম করবে? আমি এটাকে এক্স ধরে নিলাম। কাটাকাটি করো, 5 দিয়ে কাটলে 5 6 30, 6 দিয়ে কাটলে 200, ঠিক আছে। 4 দিয়ে কাটলে 4 দুগুণা 8, 4 50-এ 2 দিয়ে কাটলে 25, 25 আর 36কে যদি গুণ করি কত হবে? 900 টাকা। ক্লিয়ার? অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। 73, এবিসি একটা যৌথ ব্যবসা অংশীদার। এ মূলধনের 1/3, এ কত টাকা দিচ্ছে? মূলধন যা ছিল তার 1/3। বি দিচ্ছে এ আর সি, যে টাকাটা দিচ্ছে তার মোট টাকার সমান। তাহলে যদি বছরের শেষে তাদের 900 টাকা লাভ হয়, তাহলে সি কত টাকা পাবে? আমি ধরো এই যে 1/3 অংশ দিয়েছে, আমি টোটাল ধরে নিলাম। টোটাল ইনভেস্টমেন্ট কত? 3 টাকা। তার মধ্যে এ কত দিচ্ছে? এবিসি 3 জন ডেটা আছে এখানে, তো এবিসি আগে লিখি। এ দিচ্ছে টোটাল টাকাটার 1/3 অংশ, অর্থাৎ 1 টাকা। বি দিচ্ছে এ আর সি যৌথ টাকার অর্ধেক, যৌথ টাকার সমান। তাহলে আমি যদি সিটাকে 0.5 ধরে নিই, তাহলে এ আর সি যোগ করলে 1.5 হবে, অর্থাৎ বি দিচ্ছে 1.5 টাকা। এবার দেখো 3টাকে যোগ করে দেখো 3 মিলে যাচ্ছে, অর্থাৎ আমার ডেটার ধরাটা ঠিক আছে। এইভাবে কিন্তু ডেটাটাকে ধরতে হয়। এবার এই 3টের যোগফল কত হচ্ছে? 3 টাকা। এই 3-এর মানটাই কোশ্চেনে দেওয়া আছে কত? 900 টাকা। 3-এর কত গুণ? 300 গুণ। আমাকে কি জানতে চেয়েছে? সি ক টাকা পাবে। সি অর্থাৎ 0.5, অর্থাৎ হাফ। তাহলে 0.5কে যদি আমরা 300 দিয়ে গুণ করি, তাহলে আমরা কত পেয়ে যাব? 150 টাকা, অর্থাৎ সি 150 টাকা পাবে। 74, 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করলো এবং যথাক্রমে 2 4 6 8 10 এবং 12 সেকেন্ড অন্তর বাজে। 2 4 6 8 10 এবং 12 সেকেন্ড অন্তর বাজে। 30 মিনিটে তারা কতবার একসাথে বাজবে? এই একসাথে বাজা গল্পগুলোতে তুমি মনে রাখবে এগুলো লসাগু করতে হয়, লসাগু করতে হয়। এই ডেটাগুলোর লসাগু কত হবে? তুমি দেখেই বুঝতে পারছো, 120 সেকেন্ড হবে। 120 সেকেন্ড মানে 2 মিনিট। তা 30 মিনিটে তারা কতবার একসাথে বাজবে? একে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 15। এবং যেহেতু প্রথমবার একবার বেজেছিল, সেটা কাউন্টিংয়ের বাইরে চলে গেছে, তাই অপশান 16 হবে অ্যান্সার। আজকে সেশনের শেষ প্রশ্ন। 425 টাকা 4 জন পুরুষ 5 জন মহিলা এবং 6 জন ছেলের মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে যাতে 1 জন পুরুষ 1 জন মহিলা এবং 1 জন ছেলের ভাগ 9:8:4 অনুপাতে হতে পারে। তা নারীর ভাগ কত, বা একটি নারীর ভাগ কত? তা দেখো, পুরুষ, নারী আর ছেলে, একটা পুরুষ যদি 9 টাকা পায়, তাহলে 4টা পুরুষ 9 4 36 টাকা পাবে। একটা মহিলা যদি 8 টাকা পায়, 5টা মহিলা 40 টাকা পাবে। একটা ছেলে যদি 4 টাকা পায়, 6টা ছেলে 24 টাকা পাবে। তা টোটাল যোগ করলে কত হচ্ছে?
দেখো 6 3 9 10 11, এই 4 3 7 8 9 10, 100 টাকা। এই 100 টাকা আমার ডেটা অনুযায়ী, অর্থাৎ রেশিওটাকে ধরে যেটা করলাম সেটাতে 100 টাকা এলো। এটাই আমার ফিক্সড ডেটা কোশ্চেনে দেওয়া আছে কত, 425 টাকা। বলেছে একটা নারী ক টাকা পায়, 8 টাকা পায়। তাহলে 8 সমান সমান কত বের করতে হবে, তাহলে 425/100 ইন্টু 8, 4 দুগুণা 8, 4 25-এ 100, 25 দিয়ে কাটলে 25 একে 25, 25 সাথে 175, অর্থাৎ 34 টাকা। অর্থাৎ একটা নারী পাবে 34 টাকা, যদি সমস্ত নারী বলে তাহলে পাবে 170 টাকা। ক্লিয়ার? আজকে সেশনে এইটুকুই ছিল। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা পরীক্ষাটা এর আগে দাওনি তারা অবশ্যই কোশ্চেনগুলো নিজে থেকে করার চেষ্টা করবে, তারপরে অ্যান্সারগুলো মিলিয়ে নেবে। আর যারা করেছো তারা অবশ্যই কোশ্চেনগুলোকে ভালো করে সলভ করে নেবে, দেখে নেবে। দেখো একটা প্রশ্ন মনে ছাড়া গেছে, সেটা হচ্ছে এই প্রশ্নটা 58, 99.1-7 প্লাস 99.2-7 প্লাস 99.3-7 ডট 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 এত। দেখো একটা জিনিস দেখাচ্ছি, 99.1-7 একে আমরা লিখতে পারি 99 প্লাস 1-7 লেখা যায়। তাহলে এখানে কটা 99 আছে, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 99 আছে। তা 6টা 99কে আমি যদি 99 দিয়ে গুণ করি তাহলে এই জিনিসটা আসবে, প্লাস 1-7 2-7 3-7 করে যদি যোগ করি তাহলে 7 লসাগু হবে। 1 2 3 4 5 6 এটা যোগ করলে কত হবে, 6 5 11 12 13 14 15 16 17 18 19 20 21, 21 হবে যোগফল। কাটাকাটি করলে কত হয়, 3। 99কে 6 দিয়ে গুণ করে 9 6 54, 4 হাতে থাকলো 5, 6 9 54, 55 56 57 58 59, 59 প্লাস 3 করলে কত হবে, 597, অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। এই যে যোগটা করলাম 21, এটা দেখো তোমরা একটু অন্যভাবেও করতে পারো। সেটা কি, ওই যে আমাদের গড়ের যে ফর্মুলাটা আছে সেটা, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, অর্থাৎ n এর মান কত, 6, 6 ইন্টু 1 2 3 4 5 1 2 3 4 5 6, 6 ইন্টু 7/2, 2 3 6, অর্থাৎ 7 3 21। এইভাবে তুমি যোগটা করে নিতে পারো, ঠিক আছে। যেহেতু ছোটো ডেটা ছিল তাই আমি ম্যানুয়ালি যোগ করে নিয়েছি, কিন্তু এইটা মনে রাখতে হবে। ক্লিয়ার? এইভাবে আমরা করতে পারবো। সব প্রশ্নগুলো, বাকি প্রশ্নগুলো করা হয়ে গেছে। চলো আজকের মতো এইটুকুই। পরে লাস্ট পার্ট, যেটাতে বাকি 25টা রিজনিং প্রশ্ন আছে, সেটা নিয়ে পরের সেশনে আমরা আলোচনা করব। ধন্যবাদ।